ইয়ন বিশপকে হতাশ করেননি নাহিদ রানা। প্রথম টেস্টের একাদশে নাহিদ রানাকে না দেখে বেশ অবাকই হয়েছিলেন ইয়ন বিশপ। তাই তো ধারাভাষ্য কক্ষে আতার আলী খানের সঙ্গে আলাপে জানিয়েছিলেন তিনি সেটা নিজেই। দ্বিতীয় টেস্টে নাহিদের বোলিং বিমোহিত করেছে ইয়ন বিশপকে। মুগ্ধ হয়েছেন আরেক ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক স্পিনার স্যামুয়েল বাদ্রিকেও। নাহিদের গতির কাছে পরাস্ত হয়ে জামাইকা টেস্টের প্রথম ইনিংসে 146 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 18 ওভারে 61 রান খরচ করে তিনি তুলে নিয়েছেন 5 উইকেট। অথচ ক্যারিবিয়ান পেসারদের সামনে বাংলাদেশি ব্যাটারদের সংগ্রাম করাটা নিয়মিত চিত্র বলা যায়। তবে বল হাতে বাংলাদেশও এখন পাল্টা জবাবের জন্য তৈরি বলে মনে করেন ইয়ন বিশপ। সাবেক ক্যারিবিয়ান পেসার এক্সে লিখেন, ক্যারিবিয়ান মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নাহিদ রানা একদমই হতাশ করেননি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেদিক থেকে রানা সেই চিত্র একেবারেই পাল্টে দিয়েছেন। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করতে পারা রানাকে রত্ন বলেও উল্লেখ করেন স্যামুয়েল বাদ্রি। তিনি বলেন, বাংলাদেশের হাতে একটি রত্ন রয়েছে। নাহিদ রানাকে অনেক কথা হয়েছিল এবং সে তার প্রমাণ করে দেখিয়েছে। তার গতি অবিশ্বাস্য, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম। তবে বলের ওপর তার নিয়ন্ত্রণ সমানভাবে প্রশংসনীয়। দিন দিন আরও ভালো হবে বলে এবং সে বাংলাদেশের ক্রিকেটকে আরও উন্নতি করবে বলে আমি মনে করি। স্পোর্ট ডেস্ক, আব্দুল আওয়াল। সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।